পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। শুক্রবার 12 জানুয়ারি সকালে সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই হানা দেন ইডির অফিসাররা। সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন উপপ্রধান। 2016 সালে দক্ষিণ দমদম পুরসভায় উপপ্রধান হিসেবে ছিলেন সুজিত বসু। সেই সময় পুরনিয়োগ দুর্নীতি হয়েছে বলে খবর। 2011 সালে রাজ্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্য বিধানসভার সদস্য হন সুজিত বসু। যদিও তার আগে সুজিত বসু সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ। 2011 সালে রাজ্যের বিধায়ক হওয়ার পর থেকেই শাসক দলের যথেষ্টই হেভিওয়েট নেতা সুজিত বসু। 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন 2014 থেকে 2016 সালের মধ্যে পুরনিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই সময় বেআইনিভাবে 250 জনের চাকরি হয়েছে বলে খবর। সুজিত বসু রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী, যার বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় হানা দেয় ইডি। উল্লেখ্য, 2021 সালে দমকল মন্ত্রী হন সুজিত বসু। কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোটি কার্যত তারই পুজো বলে পরিচিত। সুজিত বসু ক্লাস 10 পাশ করেছেন বলে জানা গিয়েছে। এর আগে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রে সুজিতকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2023 সালের 31 অগস্ট তাকে ডেকে পাঠিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি। উল্লেখ্য, এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন সুজিত বসু। দমকল মন্ত্রীর অভিযোগ ছিল, তার নাম বলিয়ে নেওয়ার জন্য তারই প্রাক্তন আত্মসহায়ককে চাপ দিচ্ছেন ইডির আধিকারিকেরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুজোর আগে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে হানা দিয়েছিল ইডি। এই নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকে দফায় দফায় তল্লাশি পর্ব চলছে ইডির অফিসাররা। সুজিত বসু একেবারে বলাই যেতে পারে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট একজন মন্ত্রী। তার বাড়িতে, দুটি বাড়িতে, একটি তার পৈতৃক বাড়ি এবং একটা তার নতুন বাড়ি, দুটি বাড়িতেই আজ সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। যেটা সূত্রের খবর, যে পুরো নিয়োগ যে দুর্নীতির যে তদন্ত হাইকোর্টের নির্দেশে যে তদন্ত চলছে, সেই তদন্তেই এবার প্রথম কোনো একেবারে ক্যাবিনেট মিনিস্টারের বাড়িতে এই প্রথম কিন্তু তার এই তল্লাশি, ইডির তল্লাশি। এবং তার এই শ্রীভূমির লেকটাউনের তার যে দুটো বাড়িতে, সেই দুটো বাড়িতে আজ সকাল থেকে দফায় দফায় তল্লাশি পর্ব চলছে। এই যে সুজিত বসু আজ কিভাবে সুজিত বসু হলো, তার একটা অত্যন্ত ইতিহাস আছে এবং সেই ইতিহাসটাই এখন বলবো। সুজিত বসু সুভাষ চক্রবর্তী, তিনি আমরা জানি যে একেবারে দাপুটে মন্ত্রী ছিল, বামেদের মন্ত্রী ছিল সুভাষ চক্রবর্তী, এবং সুভাষ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই সুজিত বসু। এবং রাজনীতিতে তার হাতে খড়ি সুভাষ চক্রবর্তীর হাত ধরেই। এবং সেই সময় আমরা জানি যে এই যে লেকটাউন এবং বিধাননগর এলাকায় বামেদের একেবারে দুর্গ ছিল বলা যায়। এবং সেই সময় সুজিত বসু সিপিএমের হাত ধরে, বিশেষ করে সুভাষ চক্রবর্তীর হাত ধরে তার কিন্তু রাজনীতিতে আসা। এবং 2010 থেকে 2016 পর্যন্ত কিন্তু তিনি সাউথ দমদম যে মিউনিসিপ্যালিটির তার কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং এই যে পর্বতে 2010 থেকে 16 এই পর্বেতেই মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতি হয়েছে। এবং ইডি অফিসাররা যেটা দাবি করছে, প্রায় 250-র বেশি কর্মী নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগ পর্বেই একটা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলছে ইডির অফিসাররা।
এবং এই নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত চলার সময় মনে করা হচ্ছে যে সেখান থেকে একটা লিঙ্কম্যান হিসাবে সুজিত বসুর নাম উঠে আসে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে সুজিত বসু যে সময় তিনি পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি যথেষ্ট দাপুটের সঙ্গে সেই সময় তিনি এই ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সময়তেই 250-র বেশি এই ধরনের নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে যোগ আছে সুজিত বসুর। এবং সুজিত বসুর কিন্তু এলাকায় একটা বিরাট প্রতিপত্তি আছে এবং সুজিত বসু শ্রীভূমির যে দুর্গাপুজো সেটা সুজিত বসুর পুজো হিসেবেই পরিচিত এবং সেই পুজোতে প্রায় আমরা জানি যে এবারের যে পুজো, সেই পুজোতে তার যে পুজোর বাজেট এবং তার যে পুজোর কলরব বলা যেতে পারে সেটা সাউথ কলকাতা এবং নর্থ কলকাতাকে একেবারে ছাপিয়ে যায় সুজিত বসুর এই যে পুজো। এবং সুজিত বসুর এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং সুজিত বসু এখানে ছোট থেকে বড় হওয়ার, তার কিন্তু এই এলাকাতেই তিনি ছোট থেকে বড় হয় এবং আস্তে আস্তে সুজিত বসুর কিন্তু নাম এবং প্রতিপত্তি। যদিও সুজিত বসু কিন্তু, যেটা সূত্রের খবর, তিনি মাধ্যমিক পাস করেছেন, কিন্তু মাধ্যমিক পাস করলেও প্রথমে তিনি কাউন্সিলর, পরে ভাইস চেয়ারম্যান এবং পরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেভিওয়েট মিনিস্ট্রির কিন্তু দায়িত্ব পায়। তিনি দমকল মন্ত্রী মতো গুরুত্বপূর্ণ দপ্তরের তিনি মন্ত্রী এবং বিধাননগর এলাকায় তার দাপট অত্যন্ত, আমরা সেটা জানি যে একেবারে হেভিওয়েট মিনিস্টার। এবং বিশেষ করে সুজিত বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সুজিত বসুর এই এলাকায় তার একটা জনভিত্তি আছে এবং আস্তে আস্তে প্রথমে বামেদের হাত ধরে বলা যেতে পারে, আমরা জানি যে সুভাষ চক্রবর্তী সেই সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এই এলাকায় এবং সুভাষ চক্রবর্তীর হাত ধরেই তার রাজনীতিতে হাতে খড়ি। তারপর 2011 যখন 11-র পর থেকে তার কিন্তু ক্ষমতা ক্রমশ আস্তে আস্তে যত সময় গড়ায় ততই কিন্তু সুজিত বসুর যে ক্ষমতা, সেই ক্ষমতা এবং প্রতিপত্তি বাড়ে। এবং সুজিত বসু কিছুদিন আগেই একটা অভিযোগ করেছিল, তার একজন আপ্তসহায়ককে ইডি অফিসাররা ডেকে তার নাম বলানোর চেষ্টা করছে। অন্যদিকে এই যে পুরো নিয়োগ যে দুর্নীতি যে তদন্ত, সেই তদন্তে আমরা জানি যে সেই সময় দক্ষিণ দমদম যে মিউনিসিপ্যালিটি, তার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। তাকে কিন্তু একাধিকবার তলব করেছে ইডির অফিসাররা এবং তার থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছে এবং সেই নথি থেকেই মনে করা হচ্ছে প্রথম কোনো মন্ত্রী তার বাড়িতে আজকে এখনো পর্যন্ত 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় ইডির অফিসাররা তারা কিন্তু তল্লাশি পর্ব করছে এবং তার দুটো বাড়িতেই একসঙ্গে হানা দেয় ইডির অফিসাররা। এবং বাইরে তৃণমূল কংগ্রেসের প্রচুর অনুগামীরা এই মুহূর্তে কিন্তু ভিড় জমিয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের অনুগামীরা বলছে এটা একেবারেই চক্রান্ত এবং বিজেপি তারা 2024-এর লোকসভা নির্বাচনের আগে সুজিত বসুর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই তারা এই কাজ করছে এবং সুজিত বসু তাদের কাছে ভগবান তুল্য এবং সুজিত বসু এলাকায় সুখে দুঃখে তাকে পাওয়া যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।